ভাই ভিতরে আসছিল তো দেখছেন না আপনারা কি অবস্থা এটার মধ্যে। আচ্ছা ভাই আপনাদের বাইক এটা কোথা থেকে আসছে? মধুপুর থেকে। বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলতেছি। বাইকটা আসছে মধুপুর থেকে, এটা মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য। তো এফআই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিসে কী কী করে থাকি এটা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন বাইকের অবস্থা পুরা ধুলাবালিতে, আবর্জনায় অবস্থা খারাপ। মেন হচ্ছে বৃষ্টির সিজন, যার জন্য এতটা ময়লা। তো যখনই বাইকটা এইরকম কাদা ময়লা লাগবে সাথে সাথে পানি মেরে ওয়াশ করে নেবেন, না হলে কিন্তু নাট বল্টুগুলো কী হবে পরবর্তীতে পুরো শক্ত হয়ে যাবে, খুলতে গেলে খুব ঝামেলা হবে। তো সম্পূর্ণ বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলে নেই। তো প্রত্যেকটা সার্ভিসে আমরা যে কাজটা করি এই সার্ভিসেও তাই করব। আগে বডি যে প্লাস্টিক ছিল, প্লাস্টিক বডি থেকে আলাদা করে নিছি এবং বডির অবস্থাটা একটু দেখে নিব। তো সুন্দর করে বডির প্রত্যেকটা সাইডে আমরা খুলবো। এছাড়াও খোলার পরে দেখবো যে কি কি সমস্যা আছে। আসলে বাইকটা খোলার পরে অনেক প্রবলেম বের হয়, তো বাইকটা সম্পূর্ণ না খুললে এভাবে বোঝা যায় না। তো যাই হোক আমরা বাইকটা এইভাবে খুলে নিছি। এরপরে আমরা বাইকটা থ্রটল বডিটা পরিষ্কার করব। থ্রটল বডি এই সার্ভিসের ভিতরে আমরা করে দেই, কোনো এক্সট্রা চার্জ নেই না। তো সবসময় চেষ্টা করবেন যখনই ফুয়েল পাম্প ক্লিন করবেন সাথে সাথে থ্রটল বডি এবং এফআই তিনটা একসাথে ক্লিন করবেন। তো আমরা ফার্স্টে থ্রটল বডিটা ক্লিন করে নিচ্ছি, এরপরে আমরা এফআইটা ক্লিন করব। তো এফআইটা ক্লিনিং চলতেছে, এফআই মেশিন দিয়ে আমরা এফআইটা ক্লিন করে নেই। তো এফআই ক্লিন করা হয়ে গেলে চেক করে নেই যে ফুয়েলটা সঠিকভাবে পাঁচ হয় নাকি। তো এরপরে আমরা ফুয়েল পাম্পটা পরিষ্কার করব। তো ফুয়েল পাম্পের ফুয়েলটা ডাউন দিয়ে নিছি, দেখেন কি অবস্থা ফিল্টারের ভিতরে। তো চেষ্টা করবেন 8 থেকে 10,000 কিলোমিটারের ভিতরে একবার হইলেও ফুয়েল পাম্প, এফআই এবং থ্রটল বডি একসাথে ক্লিন করে নেওয়ার। তো আমাদের বুলেট সাহেব, তো যাই হোক আমরা এখন এটা ক্লিন করব। তো ফুয়েল ফিল্টারটা এবং পুরো ফুয়েল পাম্পটা পার্ট বাই পার্ট আলাদা করে নিচ্ছি, অয়েল সিলগুলো আলাদা করে নিচ্ছি। এরপরে আমরা ফিল্টারটা পরিষ্কার করব। তো ফিল্টারটা এইবার আমরা পরিবর্তন করে দিচ্ছি না, জাস্ট এবার ভালো করে পরিষ্কার করব। তো WD-40 দিয়ে 5 থেকে 6 বার এইভাবে ভালো করে ভিজাই নেব। এরপরে ডলা দিব, ডলা দিয়ে সুন্দর করে চেষ্টা করব যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। মেন হচ্ছে ফুয়েল ট্যাঙ্কির যত জং আছে, যত ময়লা আছে এই ফিল্টারটাই কিন্তু আটকায়। তো চেষ্টা করবেন, এই জন্য আমরা বারবার বলি যে সার্ভিস বাদেও কিন্তু ফুয়েল পাম্প ক্লিন করে নিতে পারবেন। তো যারা ফুয়েল পাম্প ক্লিন করতে চান, এফআই ক্লিন করতে চান, চলে আসতে পারেন RZ বাইক সার্ভিসে। তো যাই হোক আমরা ফুয়েল পাম্পটা ভালো করে ক্লিন করে দিচ্ছি। আর তো এই বাইকটাও আমরা দিয়ে দিচ্ছি মাস্টার্স ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। জানি না কতটা ভিউ করতে পারবে, হয়তো হাতে আর 2 দিন মতন সময় আছে। তো যাই হোক আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু ভাই আসছিল আশা নিয়ে কন্টেস্টে অংশগ্রহণ করবে, জিততে পারুক না পারুক সেটা পরের বিষয়। তো আমরা দিয়ে দিচ্ছি। তো ঈদের আগের দিন কিন্তু আমরা এই কন্টেস্টে যারা বিজয়ী হবে তাদের নামটা ঘোষণা করে দিব। 5টা হেলমেট আছে, তো প্রথম দ্বিতীয় কিছুই নাই, 5 জনই পাবে 5টা একই হেলমেটই দিব আমরা। তো যাই হোক ফুয়েল পাম্পটা পরিষ্কার করা শেষ। তো বডি যে প্লাস্টিক আলাদা করে রাখছিলাম আমরা, প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে এইভাবে ক্লিন করে দিব। তো সাধারণ ওয়াশে হয়তো বাইরের সাইডটা সবসময় পরিষ্কার করা হয়, ভিতর সাইডটা পরিষ্কার করা হয় না। মেন হচ্ছে ভিতর সাইডে দীর্ঘদিন ময়লা জমে হয় কি যে নাট বল্টুগুলো ছিল কিংবা বিভিন্ন যে জয়েন্ট থাকে প্লাস্টিক, এক এক প্লাস্টিকের সাথে আরেকটা প্লাস্টিক হয় কি যে খোলা না পড়লে একটা সময় হঠাৎ করে খুলতে গেলে ভেঙে ভেঙে বের হয়ে যায়। এছাড়াও বডির বিভিন্ন জায়গায় জং চলে আসে। তো ফার্স্টে আমরা বডিটা সুন্দর করে এইভাবে পানি মেরে নিচ্ছি, 10 থেকে 15 মিনিটের উপরে এইভাবে পানি মেরে ময়লাটা আলগা করে নেব এক কথায়, যাতে কোনো বালি টালি না থাকে। ডলা দিলেই যাতে বাইকের কালারে কোনো সমস্যা না হয়, যার জন্য আমরা পানিটা সুন্দর করে এইভাবে পানি মেরে নিই। তো পানি মারার পরে এরপরে সুন্দর করে লিকুইড দিয়ে দিব, লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এরপরে আমরা শুরু করব সুন্দর করে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিব। তো আজকে বাইক ওয়াশ করতেছে আমাদের নেতারে লাগাই দিছি আমরা বাইক ওয়াশে। তো নেতা করতেছে উড়াদুরা বাইক ওয়াশ। আর মেন হচ্ছে যারা ঈদের পরে সার্ভিস করতে চান, আমাদের ঈদের দ্বিতীয় দিন থেকে খোলা, প্রথম দিন শুধু বন্ধ থাকবে। ঈদের পরের দিন সকাল 8টা থেকে শুরু হবে আমাদের সার্ভিস সেন্টারের কার্যক্রম। আর ঈদের আগের দিন রাত 12টা পর্যন্ত খোলা থাকবে। যারা আসতে চান চলে আসতে পারেন, যারা ঈদের পরে আসবেন তারাও আসতে পারেন। তো ঈদের দিন কেউ আসবেন না, ঈদের দিন বন্ধ থাকবে। আর যারা সার্ভিস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, অথবা আমাদের RZ বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ করে আসতে পারেন। যারা ইউটিউব টিকটকে দেখেন অবশ্যই আমাদের RZ বাইক সার্ভিসের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। তো বাইকটা ওয়াশ করা কমপ্লিট। এখন আমরা বাইকটা সুন্দর করে হাওয়া দিয়ে পানি বের করে দিব, প্রত্যেকটা জায়গায় হাওয়া মারবো, হাওয়া মেরে যেখানে যেখানে পানি ঢোকা পসিবল ছিল ক্লিয়ার করে দিব। এরপর একটা লিকুইড দিয়ে দিব। এরপরে আমরা নাট বল্টুগুলো চুবাই রাখছিলাম কেরোসিনে, সুন্দর করে ডলা দিয়ে ময়লাগুলো বের করে দিব এবং শুকনো একটা কাপড় দিয়ে নাট বল্টুগুলো মুছে নিব। এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দিচ্ছি, এটা আপডেট মডেল এয়ার ফিল্টার, সবসময় চেষ্টা করবেন এই মডেলটা ইউজ করার। তো এরপরে আমরা ক্যাবেল, এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, তো 2টা ক্যাবেলই আমরা ক্লিন করব। তো এখানে 2টা ক্যাবেলই পরিষ্কার করে দিব। পরিষ্কার করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিব। তো ক্যাবেলে খুব একটা ময়লা নাই, বাইকটা খুব একটা পুরাতন বাইক না, নতুন বাইকই।
তো বল রেসারটায় প্রবলেম হয়ে গেছে, 15,000 কিলোমিটার চলছে। তো অনেকেই বলেন আপনাদের কাছে বাইক গেলে কি বল রেসারের সমস্যা হয় নাকি, তো নিজেরাই দেখতেই পারছেন। মেন হচ্ছে একটা বাইক সার্ভিস করে কখন, হয়তো 15-20 হাজার কি 30 হাজার পর পর, অথবা 1 থেকে 1.5 বছর পর পর, তো বল রেসারের সমস্যা তো হবেই। দেখেন কি অবস্থা, বল রেসারের কাপগুলো পুরো খায়ে গেছে, এখানে বল মানে বলের বসানোর মতন জায়গা নেই, যার জন্য এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, সমস্যা থাকলে সমাধান আমরা করে দিব, যদি 100টা বাইকে সমস্যা থাকে সেটাও সমাধান করে দেব। তো যাই হোক, বল রেসার পুলার দিয়ে আমরা উপরের কাপ দুটা বসাই নিয়েছিলাম, এরপরে আমরা বলগুলো সেট করে দিব, সুন্দর করে বল সেটিং করে গ্রিস করে দিব, গ্রিস করে এটা ইনস্টল করে দেই। তো যারা সার্ভিস করতে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন, আর যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো বল রেসারটা ফাইনাল ইনস্টল করা কমপ্লিট, পারফেক্ট। তো এরপরে আমরা ক্যাবেল দেখব, ক্লাস ক্যাবেলে দেখেন কি অবস্থা। ক্লাস ক্যাবেলে মেন হচ্ছে জিক্সারের ক্লাস ক্যাবেলটাই অনেক ময়লা থাকে, একটা ক্লাস ক্যাবেলের দাম প্রায় 650 টাকা। তো চেষ্টা করবেন 5 থেকে 7,000 কিলোমিটার পর পর একটা করে ক্লাস ক্যাবেল, মানে প্রত্যেকটা ক্লাস ক্যাবেল এইভাবে ক্লিন করে নেওয়ার, ক্লিন করে নিলে কিন্তু পরিবর্তনের প্রয়োজন হয় না। তো সুন্দর করে এই ময়লাগুলো বের করে দিব, এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব। তো সবসময় ক্লাস ক্যাবেল পরিষ্কার করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, নতুন ইঞ্জিন অয়েল ভালো করে প্রেস করে দিবেন ভিতরে, যাতে কোনো রকম আগের যে অ্যান্টিরাজ দিয়ে পরিষ্কার করা হয়েছিল এটা না থাকে, তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে। তো আমরা বেশি করে ইঞ্জিন অয়েল প্রেস করে দিচ্ছি। এবার ভিতরে আসছিল তো দেখছেন না আপনারা, পাখির বাসা ভাই দিয়ে বের করে দেবে। ডিম আছে নাকি, ডিম বসা আসছিল না। সামনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব, কিছুটা হয়তো খ্যারকুটা হয়তো জমেছিল, অনেকদিন হয়তো গাড়িটা বসায় রাখছিল। গ্রাম সাইডে যে বাইকগুলো থাকে অনেক সময় ছোট ছোট খ্যারপালা ঢুকে থাকে, ওইভাবে পরিষ্কার করা হয় না। তো চেষ্টা করবেন মাঝে মাঝে ব্রেক প্যাড যখনই পরিষ্কার করবেন তখনই এই ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার। তো আমরা ফ্রন্টের ক্যালিপারটাই সার্ভিসের ভিতরেই ক্লিন করে দেই। তো যে কাজগুলো আমরা দেখাই প্রত্যেকটা কাজে কিন্তু আমরা একটা এফআই বাইকে এইভাবে করে দেই। তো সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপরে হাওয়া মারবো, হাওয়া মেরে লিকুইডটা বের করে দিব, এবং এরপরে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিব যাতে ভিতরে কোনো রকম লিকুইড না থাকে। তো এরপরে আমরা ব্রেক প্যাডটা দেখতেছি, ব্রেক প্যাডটা ভালো আছে। তো ব্রেক প্যাড যেহেতু ভালো আছে সুন্দর করে ঘষা দিব, ঘষা দিয়ে পরিষ্কার করে নিব, পরিষ্কার করে তারপরে গ্রিস করে ইনস্টল করে দিব। তো সাথে থাকবেন। এরপরে আমরা ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিব। তো ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দেওয়ার পরে আমরা ট্যাপিটটা দেখব, ট্যাপিটটা একটু ঢিলা ছিল, প্রচুর ঢিলা। তো যাই হোক, ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে, যদি নয়েজ থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টটা করে দিই। এরপরে পিছনের ক্যালিপারটা একইভাবে পরিষ্কার করব, সুন্দর করে WD-40 মারবো, মেরে কিছুক্ষণ রেখে দেবো। এরপরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ব্রেক শুর ফাইবার, প্রত্যেকটা ফাইবার এভাবে সুন্দর করে বের করে দিব। তো সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার। আসলে পরিষ্কার করে কাজ করলে বাইকের প্রোডাক্টও অনেক দিন টিকে এবং লং লাস্টিং করে। তো যত্ন নিতে হবে, যত্ন না নিলে কিন্তু বাইক নষ্ট হয়ে যাবে। তো সুন্দর করে পরিষ্কার করব। তো যারা সার্ভিস করতে চান আমরা বারবার বলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করে আসবেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন। যারা টিকটকে মেসেজ দেন, আসলে টিকটকের মেসেজ দেখার মতন সময় হয় না, কেউ আসলে এভাবে দেখে না। তো যাই হোক, চেষ্টা করবেন ফেসবুকে অ্যাড হওয়ার, অথবা নাম্বারে ফোন দিবেন, সরাসরি নাম্বারে ফোন করে আসবেন। যাদের সার্ভিসের প্রয়োজন হয় যে কোনো দরকারে সরাসরি কল করে নেবেন। তো বাইকের কাজ প্রায় শেষের দিকে, এখন আমরা জাস্ট পিছনের ক্যালিপারটা পরিষ্কার করে দিচ্ছি, ব্রেক শুটা এটারও ভালো আছে। তো যদি যারা সার্ভিস করতে চান, যদি সাথে পার্টস নিয়ে আসতে চান কোনো সমস্যা নাই, সাথে পার্টস নিয়ে আসলেও কোনো প্যারা নাই। যদি জানা থাকে যে পার্টসের প্রবলেম সাথে নিয়ে আসবেন, আমরা সার্ভিস করে দিব। পিছনের স্টিকটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, স্টিকটা ভালো করে পরিষ্কার করে গ্রিস করে দিব। তো যেটা বলছিলাম যে পার্টস যদি জানা থাকে যে কি প্রবলেম আছে সাথে নিয়ে আসবেন, আমরা সার্ভিস করে দিব। তো বাইকের কাজ প্রায় শেষের দিকেই, আমরা এখন পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব। তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে অংশগ্রহণ করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা 10টা হেলমেটের একটা প্রতিযোগিতা রাখবো সামনের মাস থেকে। তো ইনশাল্লাহ এর আপডেটটা পাবেন। আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো ফার্স্টে যে প্রবলেমগুলো বলছিল প্রত্যেকটা প্রবলেমই দেখা হয়েছে। মেন হচ্ছে বাইকে অতিরিক্ত দম মারতো, এছাড়াও ট্যাপিটটা অতিরিক্ত টাইট ছিল এবং ঘাড়ে প্রবলেম ছিল একটা। তো যাই হোক, ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। মেন হচ্ছে ঈদের বাজার একটু তাড়াহুড়ার ভিতরে এই ভিডিওটা হয়তো ভালো মতন করে দিতে পারে নাই, তারপরেও চেষ্টা করছি। মেন হচ্ছে ঈদের সময় যারা আসতেছেন এদের বাইকের ভিডিওগুলো করার জন্য খুব টাফ, সবে প্রচুর চাপ থাকে। তারপরেও বললে চেষ্টা করবো ভিডিও করে দেওয়া। ভালো থাকবেন।